এবার আমি এটা ঠান্ডা করে নেব। একটু এরকম বিছিয়ে দেবো যাতে তাগুলো সব ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, মজমজ করছে, একদম পুরো দোকানের মতো। নমস্কার, সুজাতার হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ফুলকপির চপ। এই শীতের সন্ধ্যায় যদি চপ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর এই শীতের সন্ধ্যায় যদি গরম গরম এরকম চপ আর মুড়ি যদি সঙ্গে থাকে একদম জমে যাবে। তা আমি এই বাগান থেকে টাটকা তাজা ফুলকপি নিয়ে চলে এসেছি, একদম গায়ে কুয়াশা। বাগান থেকে টাটকা তাজা ফুলকপি নিয়ে চলে এসেছি। এখনও কুয়াশা, এখনও পাতা ভিজে ভোর ভোর গিয়ে নিয়ে চলে এসেছি। এখনও পাতাতে কুয়াশা রয়েছে, এখনও কুয়াশা রয়েছে। আর এই দেখুন একদম টাটকা তাজা কপি নিয়ে চলে এসেছি। এবার আমি এগুলো কেটে নেব, এগুলো কেটে নেব। তাই এইরকম শীতের সন্ধ্যায় যদি গরম গরম এরকম টাটকা তাজা ফুলকপি দিয়ে এরকম একটা রেসিপির সঙ্গে থাকে আর কোনো কথাই হবে না। তা আমি কিভাবে করি, কেমন করে করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। কপিটা খুব সুন্দর নিরেট কপি। ফুলকপিটা আমি গোটা ধুয়ে নেব। আমি একটা গ্রেটার নিয়েছি, আমি এই গ্রেটার দিয়ে এই কপির ফুলগুলো ভালো করে গ্রেট করে নেব। আপনারা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সিদ্ধ করলে জল পচপচ করবে, সময় লাগবে। অল্প সময়ে কিভাবে এটা বানিয়ে নেওয়া যায় কম সময় আর ঘরে থাকা কিছু কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি এটা গ্রেটার দিয়ে এরকম করে গ্রেট করে নেব। আমার সব গ্রেট করা হয়ে গেছে, আমি এবার উনুনটা ধরিয়ে নেবো। চলুন, উনুন ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি আর ভেজে নেবো একটা স্পেশাল মশলা আমি এখানে করে নেব। আমি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া নিয়েছি, আমি শুকনো খোলায় ভেজে নেব। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। জিরে আর লঙ্কা ধনিয়া থেকে একটা সেন্ট বেরোবে, তখন বুঝতে হবে আমার ওটা হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, আমি খামিটা সরিষার তেলে করব, পুরটা আমি সরিষার তেলে করব, তাতে টেস্ট ভালো আসবে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটা 1 চামচ। দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি। ফুলকপিটা আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা, আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। দিয়ে দেবো লবণ, হলুদ, চিনি। দিয়ে দেবো কুচনো লাল কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনেপাতা কুচনো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা মশলাটা। হয়ে গেছে। কী করে জানবেন হয়ে গেছে? এই যে কড়ার গায়ে আর লাগছে না, এই ঠাসাটা কড়ায় কষিয়ে কষিয়ে এইরকম করে যখন কড়া থেকে এরকম ছেড়ে আসবে, এবার বুঝতে হবে হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব।
একটু এরকম বিছিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাহলে গড়তে পারবো। আমি এখানে বেসন নিয়েছি, দিয়ে দেবো অল্প করে লবণ, অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেব। আমি এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে ফাটতে হবে, ফাটাটা যত ভালো হবে তত চপগুলো ফুলবে। এক সাইড করে রেখে দেবো, দিয়ে আমি এগুলো গড়ে নেব। আমি এইভাবে সবগুলো এরকম করে গোল গোল করে নেব। আমি এখানে একটা কাগজ নিয়েছি চপগুলো করতে সুবিধার জন্য। আমি একটু তেল লাগিয়ে নেব ভিতরটা। আমি এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি। একটা করে গোল্লা দেব, এইরকম চপের শেপে বানিয়ে নেব। একটু তেল দেওয়ার কারণে কত সুন্দর আস্তে আস্তে আমনাতেই উঠে আসছে। আমি নেব এইভাবে। আমার সবগুলো হয়ে গেছে, আর দেখুন আমার এতগুলো 2 থালা আমার হয়েছে, আর এখানে এই কটা হয়ে গেছে। আমি এবার উনুন ধরিয়ে নেবো, তেল গরম করব। তেল দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এইভাবে দিয়ে দেবো। এগুলো সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, মজমজ করছে, একদম পুরো দোকানের মতন। বোঝার উপায় নেই যেটা বাড়িতে বানানো, আর আশা করি দোকানের থেকে টেস্টটা দুর্দান্ত হবে। তা আপনারা এরকম করে শীতের সন্ধ্যায় বানিয়ে গরম গরম মুড়ির সাথে খাওয়ার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট আর এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের এই আমার পথ এগিয়ে চলার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।